আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছি ম্যাপ সাইটেশন বা লোকাল সাইটেশন। এসইও ক্লাস আজকে শেষ হয়ে যাবে আপনাদের এসইও ক্লাস। সো আজকে অডিট দেখাবো, এসইও অডিট। একটা ওয়েবসাইট আপনারা হাতে পাওয়ার পরে হ্যান্ডেল করবেন কিভাবে, বা একটা প্রজেক্ট। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে মডিউলটা একবার একটু আগে দেখে নেই, তারপরে দেখতেছি। না, নেক্সট ক্লাসে হচ্ছে প্রজেক্ট হ্যান্ডেলিং এর ব্যাপার আছে, আর একটা আছে এসইও ক্লাস। আজকে হচ্ছে এসইও অডিট করা দেখবো। হ্যাঁ, ওয়েবসাইট কিভাবে অডিট করতে হয় এই অডিট করা দেখবো। ওয়েবসাইট অডিট বলতে ওয়েবসাইটে সোজা কথায়, এক কথায় যদি বলি, যে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করা। আপনি একটা ওয়েবসাইট পাইলে, আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ যদি স্যার। ভয়েস কম আসে বা শুনতে একটু সমস্যা হলে আমরা বললেন, হ্যাঁ। আশেপাশে অনেকগুলো ফ্যান চলতেছে তো। সো ওয়েবসাইট অডিট বলতে ওয়েবসাইটে যে কোনো ধরনের সমস্যা, এসইও রিলেটেড, যে কোনো এসইওর সাথে হচ্ছে টেকনিক্যাল, সো এই দুইটা রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, এসইও অডিট বা ওয়েবসাইট অডিটের মাধ্যমে এই এরর গুলো আপনারা দেখতে পাবেন। র্যাঙ্কিং ফ্যাক্টর কিছু কিছু বলছিলাম, যে র্যাঙ্কিং ফ্যাক্টর, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে হলে কিছু র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে দিয়ে যাইতে হয়। সো এর মধ্যে যদি কোনো এরর থাকে, তাইলে র্যাঙ্কিং ফ্যাক্টর কিন্তু হইলো না। তো সেক্ষেত্রে আপনার এররটা ফিক্স করে নিতে হবে। তো এটা করার জন্য আপনারা বিভিন্ন মেথড ইউজ করতে পারেন। যদি পেইড এসিএম রাশ থাকে, তাহলে সেটা দিয়েও করতে পারেন। অথবা আপনাদের যদি পেইড না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখাই দিছিলাম মনে হয়, ওই যে টেম্প মেল আছে না, টেম্প মেল বা টেম্পোরারি মেল, এটা ইউজ করে আপনারা হচ্ছে একটা এসিএম রাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা কি সবাই পারেন কিনা আমাকে একটু বলেন। বাবা। হ্যাঁ, স্যার। আচ্ছা। সবাই যদি পারেন, তাইলে টেম্পোরারি মেল দিয়ে, অথবা আপনারা চাইলে আপনাদের যেই মেইল আছে, জেনুইন যেটা দিয়ে লগ ইন করা আছে, সেটা ইউজ করে আপনারা এসিএম রাশে লগ ইন করেন, সাইন আপ করে সাইন ইন করেন। করার পরে আপনারা এসিএম রাশের মধ্যে আসবেন। যেমন ধরেন আমি এটা একটু লগ ইন করি। লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড শো হবে। হ্যাঁ, এর আগেও কিন্তু দেখাইছি ড্যাশবোর্ড। সো এটা অডিট করতে হলে তার আগে আপনারা দেখেন যে এই এসইও বা ওয়েবসাইট অডিট রিলেটেড কোনো কাজ আছে কিনা। কত বললাম সিম্পল আসলাম, কত বললাম সিম্পল আসলাম। আমরা যদি একটু ফাইবারের দিকে দেখি, ভাই যার আনমিউট আছে একটু মিউট করে নেন। আমরা যদি একটু ফাইবারের মধ্যে আসি, যে আসলে আমরা ওয়েবসাইট অডিট বা এসইও অডিট নিয়ে কাজ কেমন টাইপের করতেছে বা কতগুলো আছে। আমরা যদি ওয়েবসাইট অডিট লিখি, এখানে দেখেন 26,000 প্লাস রেজাল্ট। এরা কিন্তু সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে 26,000 প্লাস গিগ আছে। তার মানে এই রিলেটেড কাজ কিন্তু হয়, বা মোটামুটি ডিমান্ড আছে। দেখেন এরা কাজ করতেছে কত, এখানে 596টা কমপ্লিট করছে, 560, 155, এখানে 186, 740। এরা কিন্তু সব এসইও অডিট নিয়ে কাজ করতেছে, ওয়েবসাইট এসইও অডিট। এই যে থাম্বনেইলে লেখাই লেখাই আছে, যেমন হচ্ছে যে এসিএম রাশ কোন টুলস ইউজ করতেছে, টুলস দিয়েও ইমেজ বানায় দিছে। ঠিক আছে, এসইও ওয়েবসাইট অডিট প্রত্যেকটা কিন্তু সেম কাজ। হ্যাঁ, এমন কি, ধরেন ফ্রম $20, ফ্রম $495, ফ্রম $10, $70, $25, মানে শুরুই হচ্ছে এত থেকে। ধরেন শুরুই 50 থেকে, তাহলে আমরা যদি এটার মধ্যে যাই, এখানে দেখেন বেসিক $50, যদি স্ট্যান্ডার্ডের দিকে যাই তাহলে $160, প্রিমিয়ামে গেলে হচ্ছে $280। ঠিক আছে,
তো এখন 280 × 122 ধরলাম, তাহলে 34,160 টাকা। জাস্ট করে দেবে কি কি, এইটুকু কাজ করে দেবে। ঠিক আছে, এইটুকু কাজ আপনাদের দেখাইছি অলরেডি। মানে অডিটটা দেখানো হয় না, অডিটটা আজকে দেখাবো। ইন্ডেক্স অপটিমাইজেশন, তারপর হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপ দেখাইছি না, সাইট ম্যাপ কিভাবে সাবমিট করে। তারপর হচ্ছে robots ডট টিএক্সটি। তারপরে হচ্ছে ইমেজ কম্প্রেস করা, যে ইমেজের কোয়ালিটি যদি অনেক বেশি হাই হয়, এটা হচ্ছে ইমেজ কম্প্রেস করে 100 কিলোবাইটের নিচে রাখতে হবে। তারপর এইচটিটিপিএস সেটআপ, এটা আপনার ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে যখন ওয়েবসাইট বানাইছেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় প্রোটোকল থাকে কয়টা? হ্যাঁ, প্রোটোকল কয়েকটা থাকে না? তার মধ্যে হচ্ছে এইচটিটিপি থাকে, এইচটিটিপিএস থাকে, ডাব্লিউ আছে, নন ডাব্লিউ ভার্সন আছে। সো এগুলা দেখাইছে ওয়ার্ডপ্রেসের ক্লাসে হয়তোবা। সো এইটুকু কাজ করে পাচ্ছেন কত? $280। সো এখানে কাজ আছে। এখন আমরা তাইলে ওয়েবসাইট অডিট দেখি। কারণ আমরা যে জিনিস শিখতেছি এই জিনিসের ডিমান্ড থাকতে হবে। ঠিক আছে, ডিমান্ড না থাকলে ওইটার প্রতি, শেখার প্রতি ইন্টারেস্ট খুব একটা বেশি থাকে না। ডিমান্ড কেমন এটা দেখালাম, এবার আমরা সরাসরি কাজে চলে যাই। তো এরকম যখন আপনারা এসিএম রাশ দিয়ে লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ড থেকে এই যে প্রথম যেটা আছে না, এই প্রথমটা, এখানে কার্সরটা রাখলে হোভার হবে। এখানে আসার পরে দেখেন এখানে লেখা আছে কি, সাইট অডিট। এই এসইও অডিট কেন করব? ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা, কি কি সমস্যা আছে, আমরা ওয়ান পেজ এসইও করছি, ওয়ান পেজ এসইও তে কোনো সমস্যা ছিল কিনা, বা টেকনিক্যালি কোনো সমস্যা আছে কিনা, একদম কন্টেন্ট থেকে শুরু করে যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা আমরা এসইও ওয়েবসাইট অডিটের মধ্যে দেখতে পাবো। হ্যাঁ, তো এখানে আসার পরে এই সাইট অডিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কয়েকটা অ্যাক্সেস আছে। হ্যাঁ, ওই একটা অ্যাক্সেস দিয়ে হচ্ছে না, দেখি এই অ্যাক্সেসটা দিয়ে দেখি। এসএমরাশ অ্যাক্সেস 2, এই গ্রুপ বাই সার্ভিস। তো ধরেন যে এসএমরাশ এর প্রাইস তো দেখাইছি। 10,000 টাকার জিনিস যখন 300 টাকা দিয়ে কেনা হয়, মাঝে মাঝে একটু সমস্যা হয়। এই যে এবার আসছে। এখানে আসার পরে দেখেন গ্রুপ বাই সার্ভিসে এখানে কিন্তু অলরেডি কতগুলো ওয়েবসাইটের জন্য এসইও অডিট করে রাখছে এরা। সো এখন আমরা যখন নতুন ভাবে এসইও কোনো যে কোনো একটা ওয়েবসাইটের অডিট করব, সেই ক্ষেত্রে এখানে দেখেন ক্রিয়েট এসইও প্রজেক্ট লেখা আছে। এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি কোন ওয়েবসাইটের জন্য অডিট করবেন ওই ওয়েবসাইট এখানে দিতে হবে। কারণ আমি কোন ওয়েবসাইটের জন্য করব, ধরেন আমি আমার এই একটা ওয়েবসাইট নেই আপাতত, এই ওয়েবসাইটের জন্য অডিট করব, অথবা আপনাদের কোনো ওয়েবসাইট থাকলে দিতে পারেন, ওই ওয়েবসাইটের জন্য আমি করে দিচ্ছি। এখানে আসার পরে ক্রিয়েট এসইও প্রজেক্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন লিমিট পার অডিট। হ্যাঁ, লিমিট পার অডিট হচ্ছে আপনি কতগুলো পেজ অডিট করতে চান। যদি আপনারা ফ্রিতে করেন সেক্ষেত্রে এখানে সর্বোচ্চ লিমিট থাকবে 100। ঠিক আছে, আর যদি এরকম পেইড কোনো কিছু নেন তাহলে সেক্ষেত্রে বাড়বে, কাস্টম করে নিতে পারবেন আপনি। ধরেন আমি যে ওয়েবসাইটটা দিচ্ছি emrafisio.com, এই ওয়েবসাইটের ধরেন পেজ আছে 200 বা 300। সো আমি যদি 1,000 দিই তাহলে 300 পর্যন্ত পেজ অডিট করে কমপ্লিট করে দিবে। হ্যাঁ, সো আমি ধরেন আপাতত একটা নিলাম, নেওয়ার পরে এটা ওয়েবসাইট থাকবে, থাকার পরে এখান থেকে স্টার্ট অডিট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করলে এখানে দেখেন অডিট করা শুরু হয়ে গেছে। এখানে লোডিং নেবে। যে কয়েকটা পেজ আছে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, যে কয়েকটা পেজ আছে এই কয়েকটা পেজ স্ক্রল করবে। স্ক্রল করার পরে এইরকম সেম কাহিনী ঘটাবে এখানে। যেমন হচ্ছে এখানে 64টা পেজ ছিল, সাইটের হেলথ কত। সো ধরেন এখানে এই একটা ওয়েবসাইট,
ওয়েবসাইটটা একটু কপি করি, অন্য মানুষের ওয়েবসাইট, এটা একটু ওপেন করি, ওইটা হতে থাকুক। এই একটা ওয়েবসাইট, কে জানা একটা ওয়েবসাইট, যেহেতু গ্রুপ বাই এখানে এটার অ্যাক্সেস অনেকেরই আসছে বা অনেকেই ইউজ করে। এই একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটটা, কাজ হচ্ছে ফ্লোর পলিশ ইন সিঙ্গাপুর। ফ্লোরটা হচ্ছে পলিশ করা নিয়ে কাজ এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইটটা অডিট করছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা অডিট করছে। সো এই ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, যেহেতু ওনার অডিট করা শেষ, এইখানে দেখাচ্ছে ওনার অডিট করা শেষ, তাহলে আমরা এটাও তো এরকম সেম ভাবে হবে, যেমন হচ্ছে এটা 12%, মানে 12 পর্যন্ত হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, তার মধ্যে আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা দেখতে থাকি, পরবর্তীতে এটা যখন কমপ্লিট হবে তখন ওইটাও দেখবো, হ্যাঁ। তো এইটা যদি ওপেন করে এখানে ক্লিক দিবেন, ওপেন করার পরে এইখানে দেখেন এই ওয়েবসাইটের এটা হচ্ছে ওভারভিউ। এই ওভারভিউর মধ্যে কি কি আছে এটা আমরা একটু জানার ট্রাই করি। যেমন এখানে এরর নাই কোনো, একটু বড় সাইট দেখলে ভালো হতো, তারপরেও দেখি। যেমন এই ওয়েবসাইটের হচ্ছে টোটাল হেলথ হচ্ছে 92%। ঠিক আছে। এখানে যদি খেয়াল করেন যে ক্রলড পেজ, তাহলে এর মধ্যে হচ্ছে হেলদি আছে তিনটা, ব্রোকেন পেজ আছে একটা, ইস্যু আছে হচ্ছে 51টা পেজে, রিডাইরেক্ট করা হয়েছে 9টা পেজ। সো এই দিকে যদি আসি, যেমন হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ব্রোকেন হয়েছে কতটি পেজে, এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক তো বুঝাইছি। তো যখন হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক দিছে কোনো কারণবশত ব্রোকেন হয়ে গেছে হচ্ছে 42টা পেজ। তারপরে হচ্ছে লো টেক্সট টু এইচটিএমএল রেশিও, মানে লো টেক্সট টু এইচটিএমএল রেশিও বলতে, দেখেন এই একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের কোনো একটা পেজে যাই, ধরেন হচ্ছে এই একটা পেজে গেলাম, এই পেজটা আসলে কি দিয়ে বানানো, বা মানে কিসের উপর বেস হয়ে এটা হয়েছে, এখানে অবশ্যই কোড আছে। তো আমরা যদি কোড দেখি, এখানে ধরেন এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্ট যেটাই থাকুক আছে, তো লেখার থেকে এই কোডগুলা বেশি সেটা বলতেছে। ঠিক আছে, বলতেছে যে লেখার থেকে এইচটিএমএল কোডগুলা বেশি আছে। সো আমরা যদি এটা ফিক্স করতে চাই সেই ক্ষেত্রে কন্টেন্ট যদি বাড়ায় দেই তাহলে এই এরর গুলো ফিক্স হয়ে যাবে। এখানে যদি আমরা পেজের মধ্যে ক্লিক করি, তাহলে কোন কোন পেজে সমস্যা আছে সবগুলো দেখাবে। সো আমি আগে প্রথমে এই ওভারভিউটা শেষ করি, তারপরে একটা একটা করে দেখাচ্ছি। তারপরে হচ্ছে লং টাইটেল, যখন আমরা অন পেজ এসইও করছিলাম সেই ক্ষেত্রে কিন্তু টাইটেলের একটা লিমিট ছিল। ঠিক আছে না, আমি বলছিলাম টাইটেল এর থেকে যদি বেশি হয় তাহলে এলিপসিস আসবে। যেমন 160, টাইটেলের কত, না টাইটেল না, ডেসক্রিপশনে হচ্ছে 160 ক্যারেক্টার, টাইটেলে হচ্ছে 55 থেকে 65 ক্যারেক্টার। আর ওই যে পারমালিঙ্ক বা স্লাগ ছিল, ওইটার হচ্ছে ক্যারেক্টার লেন্থ ছিল হচ্ছে 75। এর থেকে যখন আপনারা বেশি দিবেন, তখন কিন্তু এলিপসিস আসবে। এলিপসিস আসলে কি ঘটনাটা ঘটে, যে কোনো একটা টাইটেল আপনি পরিপূর্ণভাবে দেখতে পাবেন না। ধরেন লেখা আছে হচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা, অপরিচিত একজন লোক, যদি ধরেন এটার লেন্থ অনেক বেশি, তাহলে এরকম থাকবে যখন এলিপসিস আসছে, বেস্ট এসইও এক্সপার্ট এক্সপার্ট ইন ঢাকার ডিএইচএ, এটুকু পর্যন্ত ধরেন ক্যারেক্টার ফিল আপ হয়ে গেছে, বাকি যতটুকু থাকবে ততটুকু ডট 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 ডট। এখন ডিএইচ এইটুকু দেখে তো ধরেন অন্য কেউ নাও চিনতে পারে যে ডিএইচ মানে কি, এখন যদি ঢাকা দেখতো তাহলে ইনশিওর হয়ে যাইতো যে হ্যাঁ এটা ঢাকা, বা সেন্টেন্সটা পরিপূর্ণভাবে কভার হয়ে যাইতো। সো এরকম সমস্যা আছে, যার জন্য এখানে একটা এরর দেখাইছে যে লং টাইটেল এলিমেন্ট, হ্যাঁ। তারপরে এই দিকে তেমন কোনো সমস্যা নাই, মার্কআপ আছে ঠিকঠাক মতো, সাইজ করে ভাইটাল ইস্যু খুব একটা বেশি নাই। এখানে হচ্ছে নো চেঞ্জ রবার্ট টিএক্সটি, আর তেমন কিছু নাই। এইখানে যদি আমরা ভিউ অল ইস্যুর মধ্যে ক্লিক করি, তাহলে এখানে মোটামুটি কোন কোন ইস্যু আছে সব ইস্যু একসাথে দেখাবে। ঠিক আছে, এখানে অল ইস্যুগুলো সব দেখাবে। এবার ধরেন কোনটা কোন ইস্যু, যেমন ওয়ার্নিং এর মধ্যে আছে কয়টা, 6টা।
আর নোটিসের মধ্যে আছে কয়টা? 9টা। যদি এখানে ইরোর থাকতো, তাহলে এই ইরোর মানে এটার উপরে থাকতে হচ্ছে, প্রথমে থাকতো ইরোর, তারপরে থাকবে হচ্ছে ওয়ার্নিং, তারপরে থাকবে কি নোটিস। তো ওয়ার্নিং গুলো মানে নোটিশ গুলো হচ্ছে আপনার ঠিক না করলেও সমস্যা নাই, এরা জাস্ট আইডিয়া দেয়, অনেক সময় আইডিয়া দেয় না যে এটা করলে হয়তো বা ভালো হবে, এরকম টাইপের আইডিয়া দেয়। হ্যাঁ। যেমন এখানে 5টা পেজ বলতেছে যে একটা ইনকামিং ইন্টারনাল লিংক আছে, তারপরে আছে হচ্ছে নো একটা লিঙ্ক হ্যাভ মানে অ্যাঙ্কর টেক্সট নাই, সেটা বলছে অরফান পেজ ইন সাইড ম্যাপ, সাইড ম্যাপ হচ্ছে অরফান পেজ দেখাচ্ছে, তার মানে এটা এই পেজ গুলান হচ্ছে কোনো লিঙ্ক পায় নাই। কার আনমিউট আছে কার? এই তো পাইছি। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। এবারে যদি আপনারা লিঙ্ক গুলো দেখতে চান, তাইলে ধরেন এই কোন কোন পেজে সমস্যা বা কোন কোথায় কি সমস্যা, তখন এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে নিয়ে যাবে হচ্ছে ওই সমস্যা যেখানে, সেখানে নিয়ে যাবে। দেখেন ওয়ার্নিং দেখাইছে, ওয়ার্নিং হচ্ছে আপনি চাইলে চেঞ্জ করলে ভালো, চেঞ্জ না করলে যে খুব বেশি সমস্যা ওরকম না, বাট এরর যেগুলো আছে সেগুলো আপনার সলভ করতে হবে। যেমন এখানে দেখেন এটার মধ্যে কোথাও এই যে এই লিঙ্ক আছে, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, স্ট্যাটাস কোড হচ্ছে দেখেন 429 টু মেনি রিকোয়েস্ট, ইউজার হ্যাজ সেন্ট টু মেনি রিকোয়েস্ট আর গিভেন অ্যামাউন্ট প্রাইম। মানে এগুলান পেজে অনেক বেশি রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এটাতে ক্লিক করি, এটাতে অনেক বেশি যাবে, কারণ হচ্ছে এরা লিড কালেক্ট করে কোথায় থেকে, লিড কালেক্ট করে হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ থেকে, যার জন্য এখানে ক্লিকের পরিমাণ অনেক বেশি হচ্ছে। ঠিক আছে। তার জন্য যে স্ট্যাটাস কোড এটা হচ্ছে অনেক বেশি রিকোয়েস্ট পাঠানো হয় এটাতে। হয়তোবা আরো করছে কি মানে অটোমেশন বা যে কোনো মাধ্যমে এখানে রিকোয়েস্ট, মানে হোয়াটসঅ্যাপ নিয়ে এরা মূলত কাজ কাজ করতেছে, এদের হচ্ছে যদি মানে যে কোনো লিড বা এরকম টাইপের যদি কোনো কিছু থাকে, যেমন এটার মধ্যেও আছে হোয়াটসঅ্যাপ। আমরা যদি অ্যাকাউন্ট ইয়ের মধ্যে যাই, ধরেন আমরা যদি হচ্ছে এইটা এমনি নর্মালি কপি কপি ইউআরএল করি, দেখি দেই। দেওয়ার পরে আছে কোথায় ওই লিঙ্কটা? ওই লিঙ্কটা আছে দেখেন প্রত্যেকটার এই উপরেই আছে, অথবা মিনিমাইজ করি, আমরা কোন পেজ ওপেন করছি, এই পেজ, এই পেজের মধ্যে আছে হচ্ছে এই লিঙ্কটা, যেটাতে রিকোয়েস্ট পাঠাচ্ছে হচ্ছে বেশি। এই পেজের মধ্যে এটা দেখেন, এই যে নিচের দিকে শো হচ্ছে, এই যে এখানে একটা আছে আর এইখানে একটা আছে, সেম। তো অতিরিক্ত রিকোয়েস্ট পাঠাচ্ছে, যার জন্য এখানে বলতেছে যে এই সমস্যা। ওয়ার্নিং ধরছে যে রিকোয়েস্ট বেশি পাঠাচ্ছে, এটা কিন্তু ইরোর না, এটা মনে রাখেন। যখন ওয়ার্নিং হবে তখন যে আপনার চেঞ্জ করতেই হবে ওরকম না, বাট এটা রিকোয়েস্ট বেশি আসতেছে, এদের একটা লিমিটেশন থাকে। দেখেন এই যে নিচের দিকে লিখে দিচ্ছে, দেখছেন? একটা লিমিটেশন থাকে, লিমিটেশন যখন ওভার হয় তখন হচ্ছে 429 কোড ইরোর আসে। সো এই একটা ইরোর দেখলেন। এইখানে যদি হচ্ছে লো টেক্সট টু এইচটিএমএল রেশিওর দিকে যদি যাই, এই যে যে পেজগুলো আছে, একটা দুইটা এই একটা, মানে প্রত্যেকটার রেশিও, প্রত্যেকটা এখানে দেখেন দিয়ে দিছে যে রেশিও পার্সেন্টেজ এত। সো আমরা যদি এটা কপি করি অথবা এটাই দেখি, এটা যদি ওপেন করি,
সব চ্যাট জিপিটি দিয়ে লিখে লিখে দিছে content। ওয়েবসাইটটা বানানো ওয়ার্ডপ্রেস দিয়েই। এইখানে যে টেক্সট গুলা লেখছে, এই টেক্সটটা হচ্ছে এইচটিএমএল, এই টেক্সট গুলোর এইচটিএমএল কোড গুলা বেশি। যেমন আমরা যদি এখানে দেখি, দেখেন অনেক বেশি কোড, আনইউজুয়াল কোড আছে। অথবা এটাকে যদি ইন্সপেক্ট করেন, প্রথম যেটা আছে এটা হচ্ছে এইচটিএমএল কোড, হ্যাঁ, প্রচুর পরিমাণে এইচটিএমএল কোড। এটার মধ্যে আবার ডিভিশন দিতে ভাগ করা আছে, দেখেন অনেক কোড। এটার মধ্যে কোড আছে, এটার মধ্যে কোড আছে। যার জন্য বলা হয়েছে যে এখানে এইচটিএমএল কোড অনেক বেশি আছে। তারপরে এখানে যতগুলো আছে সবগুলোর সেম কাহিনী, বাট এখানে কতটুকু কম বেশি আছে রেশিও দেখেন এখানে ডান পাশ দিয়ে দেওয়া আছে। আবার যদি এখানে দেখি, এখানে দেখেন এখানে টাইটেল কত বড় দিছে না, লেখা আছে কি যে টু পেজ হ্যাভ টু মাচ টেক্সট উইথিন দ্য টাইটেল ট্যাগ। মানে এখানের যে লিমিটেশন, যেমন এটা লিমিটেশন কতটুকু আছে, এটা যদি আমরা একটু কপি করি, কপি করার পরে এখানে লিখি যে হচ্ছে ক্যারেক্টার কাউন্ট লিখে যদি সার্চ দেই, ওয়ার্ড কাউন্টার প্রথমে এটার দিকে আসি, এইখানে আসার পরে এখানে পেস্ট করলে দেখেন 82 ক্যারেক্টার, যেখানে থাকার কথা ছিল কত, 60 ক্যারেক্টার, 55 থেকে 60 বা 65 সর্বোচ্চ। এইখানে আছে হচ্ছে 82। তাহলে এটা সলভ করবেন কিভাবে? এটার অ্যাক্সেস তো আমার কাছে নাই। যার কাছে যে কাজ করবে এই ওয়েবসাইট নিয়ে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে যাবে, ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে জাস্ট এই টাইটেলটা ছোট করে দিবে, ক্যারেক্টার মেনটেন করে দিবে, তাহলে এই এরর গুলো বা ওয়ার্নিং গুলো ফিক্স হয়ে যাবে। মানে যেটা যেটার কথা বলতেছে সেটা সেটা সলভ করে দিলেই হয়ে গেল, এখানে যে অন্য কিছু এরকম না। তারপরে এখানে এটাতে এইচটিটিপিএস, আচ্ছা, এখানে দেখেন ওয়ান পেজ হ্যাজ ডুপ্লিকেট এইচ ওয়ান ট্যাগ এন্ড টাইটেল। আপনাদের যখন ওয়ান পেজ এসইও শেখাই তখন আমি বলছিলাম যে একটা পেজের মধ্যে এইচ ওয়ান ট্যাগ থাকবে কয়টা, একটা। যখন হচ্ছে একটার বেশি এইচ ওয়ান ট্যাগ থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এরকম ওয়ার্নিং আসবে, ঠিক আছে? এটা আমরা কপি করি, কপি করে যদি একটু দেখি, একটা থাকে হচ্ছে পেজ টাইটেল, একটা থাকে হচ্ছে কি টাইটেল, মেটা টাইটেল। সো এইটার মধ্যে দেখেন এইচ ওয়ান ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ আছে হচ্ছে এটা। আরো কোনো না কোনো জায়গাতেই এতগুলো না এখন চেক করতে হবে, কোনো না কোনো জায়গাতে এইচ ওয়ান ট্যাগ আবার ইউজ করা হয়েছে, যদিও ওয়েবসাইটটা নতুন, যার জন্য এতগুলো এরর আছে বা ওয়ার্নিং আছে। এখানে আরো কোথাও না কোথাও আর একটা এস ওয়ান ট্যাগ আছে। যখন এই এস ওয়ান ট্যাগ দুইটা থাকবে সেই ক্ষেত্রে এই রোডটা শো হবে। আপনারা যখন এখানে পেজ টাইটেল থাকবে, এইটাই সব সময় এস ওয়ান ট্যাগ থাকবে, বাকি কোনো জায়গাতে আপনারা এস ওয়ান ট্যাগ দিতে পারবেন না, ঠিক আছে?
ওই ওয়েবসাইটের অবস্থা, ইউএক্স ইউআই ডিজাইনই ঠিক নাই। সো এরকম ভাবে দেখে দেখে কোথায় কি সমস্যা এগুলো সলভ করতে হবে। ওয়ার্নিং গুলো নিয়ে খুব বেশি মানে মাথা ঘামানোর দরকার নাই। যখন আপনারা ওয়েবসাইটে ইরোর পাবেন, ইরোর গুলো আগে সলভ করবেন, তারপরে ধীরে সুস্থে এই ওয়ার্নিং গুলো ক্লিয়ার করবেন। ঠিক আছে? তো আমাদের যে ওয়েবসাইট দিছিলাম ওই ওয়েবসাইট কই? আমাদের ওয়েবসাইটের মধ্যে দেয়, আমাদের ওয়েবসাইটে এই যে হইছে। এইখানে হচ্ছে 123টা পেজ স্ক্রল করছে। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাই। এখানে আসার পরে এরর আছে কতগুলন। এবার কিন্তু দেখেন, ভিউ অল ইস্যুর মধ্যে ক্লিক করি। আগেরটাতে কিন্তু এরর ছিল না, ওয়ার্নিং থেকে শুরু হয়েছিল। ওয়ার্নিং আর নিচে ছিল হচ্ছে নোটিস। এই ওয়েবসাইটে দেখেন এরর আছে 6টা। ইন্টারনাল লিঙ্ক আছে, ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন আছে এতগুলা। তারপর হচ্ছে 404 স্ট্যাটাস কোড আছে, মানে ক্লায়েন্ট এরর আর কি। ক্লায়েন্ট এরর আছে হচ্ছে 51টা পেজে। তারপরে স- এই 27টা পেজ হচ্ছে লোড স্পিড খারাপ আছে। তারপরে 9টা পেজে আছে হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট হচ্ছে মেটা ডেসক্রিপশন আছে, মানে সেম জিনিস 9টা পেজে আছে। তারপরে হচ্ছে টাইটেল আছে সেম। যেমন আপনি যদি এই এইখানে ধরেন ক্লিক করলেন, এখানে ক্লিক করার পরে এটা ফিক্স ফিক্স করবেন কিভাবে এটা আমি দেখাচ্ছি, হ্যাঁ। এগুলা না অনেক, এটা যেহেতু থিম ইউজ করা আছে, যেমন হচ্ছে থিম ইউজ করা, যার জন্য এখানে অনেক আহ অনেক এখানে পেজ এক্সট্রা পেজ দিয়ে দিছে। এটা যদি আমরা একটু কপি করি, কপি করার পরে এটা পেস্ট করি। যেমন এইখানে হচ্ছে টিমের মধ্যে কিছু নাম দেওয়া আছে অটো, এগুলা চেঞ্জ করি নাই আমি। যেমন এখানে দেখেন আহ নিচের দিকে টিম নামক একটা অপশন আছে, এটাতে যদি আমি ওপেন করি, আমার টিমে এখানে এই টিমের মধ্যে ধরেন আমার টিমে যে যে কাজ করবে তার তার এখানে একটা প্রোফাইল থাকবে। তো এখানে ডেমো হিসেবে সাজানো হয়েছে। তো আমার টিমে আপাতত কেউ নাই, যার জন্য আমি এখানে দেই নাই। কথার কথা, আমার টিমে কেউ নাই যার জন্য এখানে ডেমো হিসেবে দিছি। এবারে যদি টিমে যদি কেউ থাকতো তাহলে আমি অবশ্যই নাম চেঞ্জ করতাম, ডেসক্রিপশন চেঞ্জ হইতো, তারপর হচ্ছে ডেজিগনেশন বা কি হিসেবে কাজ করতেছে এটা চেঞ্জ হইতো। এটাই এখানে বলছে যে এইখানে যে ডেসক্রিপশন আছে, যেমন ধরেন এইখানের ডেসক্রিপশন যদি এটা ধরি, এখানে কি আছে, উইলিয়াম জ্যাক। তো আমি এটাতেও যদি ওপেন করি, দেখেন সেম লেখাটাই আছে, এটাতেও সেম লেখা আছে, তারপরে এটাতেও সেম লেখা আছে। তো যখন আমি এটা তো চেঞ্জ করতে পারবো, এটা যদি আমি ড্যাশবোর্ডের মধ্যে যাই টিম, এটা যদি আমি এডিট করি তাহলে এডিট করে এটা তো চেঞ্জ করতে পারবো। তাহলে এটা সলভ করবো কিভাবে? এটা আমি চেঞ্জ করে দিলে সলভ হয়ে যাবে। হ্যাঁ, এরর থাকলে সমস্যা, ওয়েবসাইটে এরর থাকলে সমস্যা। কারণ আপনাকে বলে দিচ্ছে, গুগলই বলে দিচ্ছে যে ডুপ্লিকেট টাইটেল থাকা যাবে না, ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন থাকা যাবে না। সো এগুলান তো টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল হচ্ছে, টেকনিক্যাল এসইও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, যার জন্য টেকনিক্যাল পার্ট গুলো, যেমন হচ্ছে বিশেষ করে টেকনিক্যালের মধ্যে পেজ স্পিড। এখানে কিন্তু লেখা আছে দেখেন যে কই গেল, এখানে এই পাশে লেখা ছিল যে কতগুলা পেজ স্লো কাজ করতেছে। তো র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে পেজ স্পিড অপটিমাইজেশন। তো পেজ যখন স্লো কাজ করবে, পেজ স্লো কাজ করলে কি হয়, বাউন্স রেট বাড়ে, কারণ ইউজার বা ট্রাফিক যখন আপনাদের ওয়েবসাইটে আসবে, যখন দেখবে যে খালি ঘুরতেছে, তাহলে তো ওই ওয়েবসাইটে ও তো আর স্টে করবে না, তখন হচ্ছে অন্য ওয়েবসাইটে চলে যাবে। যার জন্য আপনার ওয়েবসাইটের স্পিডটা বাড়ানো ম্যান্ডেটরি। ই হাই হাই, এখন ক্লাস নিতে নিতে তো এই হয়ে গেছে, এখন তো ক্লাসই মনে হয় কেটে গেছে।
হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, কারেন্ট চলে গেছে তো হটস্পট কানেক্ট করছি। এরকম ভাবে দেখে দেখে ফিক্স করতে হবে, যেসব ফিক্স আপনারা করতে পারবেন না সেই সব ফিক্স গুলো ডেভেলপার দিয়ে ফিক্স করাইতে হবে। সিম্পল হিসাব। বাট এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে যেসব ওয়েবসাইট গুলো তৈরি করা হয় ওইসব ওয়েবসাইটের আপনারা 80% ফিক্স আপনারা নিজেরাই করতে পারবেন। এখানে দেখেন কি কি ইরর আছে আমি সবগুলো বলে দিচ্ছি। ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে দেখেন, আমি যদি যে কোনো একটাই প্রথমের দিকে দেখি এটা এটা যদি কপি করি, এটার মধ্যে কোনো একটা জায়গাতে এই লিঙ্ক আছে, হ্যাঁ? এখানে পাইছেন ব্রোকেন, এই যে পেজ নট ফাউন্ড। তারপরে হচ্ছে আর একটা দেখি, এটা সেম। তারপর কন্টাক্ট আস, এটা যদি কপি করি, কপি করার পরে এটা যদি পেস্ট করি, এটা কিন্তু কন্টাক্ট মি দেওয়া হয়েছে, ঠিক আছে, কন্টাক্ট আস নাই। সো যেসব লিঙ্কগুলো না হচ্ছে ব্রোকেন হয়েছে এগুলার লিঙ্ক এখানে শো করা হয়েছে, ঠিক আছে। সো এই ব্রোকেন লিঙ্কগুলো কি করবেন, ব্রোকেন লিঙ্ক হয় রিডাইরেক্ট করে দিবেন, নয়তো একদম ডিরেক্ট ডিলিট করে দিবেন, শেষ আর ঝামেলা। এইখানে সবগুলো না এরকম সেম, এই যে এই স্টেপ এগুলা না হচ্ছে আনইউজুয়াল আসছে, ঠিক আছে। এগুলা না অটো ধরে নিছে কিছু কিছুগুলা, 404 এরর চলে আসছে। সো এগুলা না আপনার করতে হবে কি, এতে রিডাইরেক্ট করে দিতে হবে। অথবা কিছু কিছু এরর আছে সেগুলা থাকলেও যে খুব একটা আহামরি সমস্যা হয় ওরকমও না। বাট আপনার অন পেজ এসইও এর ক্ষেত্রে যেসব বেশি ইম্পর্টেন্ট ওইসব আপনার একদম মাস্ট বি চেঞ্জ করতেই হবে। সো আমরা আরো কিছু এরর দেখি। যেমন দেখেন এইখানে আমরা এই পেজগুলো দেখলাম, তারপরে হচ্ছে স্লো, এগুলা এটা যদি ক্লিক করি যে কি জন্য স্লো হয়েছে, যেমন 27টা পেজ স্লো। এখন অরিজিনালি আমার পেজ কিনা বা এর সাথে যেমন হচ্ছে যে এই একটা পেজ, এটা আমি যদি একটু কপি করি, করম, এটা যদি কপি করি, কপি করার পরে এটা যদি আমি হচ্ছে পেস্ট করি, এখানে দেখেন যেসব ইমেজ ডেমো ইমেজ দেওয়া আছে, যেসব ইমেজ দেওয়া আছে এইসব ফ্রম ব্যাকগ্রাউন্ড যেগুলো না আছে এই সবগুলো যদি আমি একটু চেঞ্জ করে ইমেজের কোয়ালিটি যদি একটু কমায় দেই, তাহলে সেই ক্ষেত্রে এগুলান পেজ আবার একটু ফাস্ট হয়ে যাবে, হ্যাঁ। ইমেজের জন্য পেজে ইস্যু আসে যখন হাই কোয়ালিটি ইমেজ বা হাই কোয়ালিটি। কই যাও? হ্যাঁ, বাইরে যাচ্ছ? এখানে যেগুলো আছে প্রত্যেকটার কাজ কি, আমাদের হচ্ছে স্পিড কমানো, স্পিড বাড়ানো। তাহলে স্পিড বাড়াইতে হলে আমাদের এই যে ইমেজ আছে ইমেজের কম্প্রেস করতে হবে, যেটা যে এর আগে যখন ইমেজ এসইও করছি ওই সময় কিন্তু দেখাইছি যে ইমেজ কম্প্রেশন। ইমেজ কম্প্রেশন লিখে সার্চ দিলে যেসব ওয়েবসাইটগুলো পাবেন আপনার ওয়েবসাইটে মধ্যে গিয়ে যে ইমেজের দেখবেন যে অনেক বেশি সাইজ বা কিলোবাইট বেশি, জাস্ট ওটার মধ্যে দিয়ে কতটুকু পার্সেন্টেজ কমায় দিবেন, কমায় দিলে 100 কিলোবাইটের নিচে হয় ওটা করে নেবেন। অথবা আপনার ইমেজের ফাইলটা যেটাতে থাকবে, যেমন এক্সটেনশন হিসেবে যদি থাকে জেপিজি বা পিএনজি থাকে বা ওয়েব আদার্স যে ভার্সনেই থাকুক না কেন আপনার একদম ওইটা টু ধরেন থাকলো পিএনজি, তখন গুগল এখানে লিখবেন যে হচ্ছে পিএনজি টু ওয়েবপি। পিএনজি টু ওয়েবপি লেখার পরে প্রথমে যে এইখানে অনেকগুলো কনভার্টার আছে, প্রথমে যে কনভার্টার ওয়েবসাইটের লিস্টটা আসবে এইখান থেকে ক্লিক করার পরে জাস্ট খালি সিলেক্ট ফাইল দিয়ে ফাইলটা দিয়ে ওপেন করবেন,
দেখবেন যে যেমন এখান থেকে আমি যদি এই একটা নেই, এটা নেওয়ার পরে ওপেন করে দেন। ওপেন দেওয়ার পরে এখানে ডান পাশে দেখেন কনভার্ট লেখা আছে। এখানে কনভার্ট হতে থাক। আপনাদের রিপোর্ট কিভাবে বের করতে হবে এটা দেখাই। এখানে অনেকগুলো ইস্যু আছে, এই ইস্যুগুলো ফিক্স কিভাবে করতে হয় একদম ডকুমেন্ট আকারে লিখে দিবে, আপনারা জাস্ট দেখে দেখে ফিক্স করবেন। এবার তো পারবেন। তাহলে এটা করতে হলে কি হবে, ধরেন এখানে কিভাবে ঠিক করবেন বা কি সমস্যা, বা কোনো একটা সমস্যা বুঝতেছেন না, ঠিক আছে, তাহলে এটার জন্য যেটা করতে হবে, এখানে যে আমার ওয়েবসাইটে ধরেন ইরর আসছে কয়টা দেখি, আমার ওয়েবসাইটে ইরর আসছে মনে হয় 9টা। সো এই 9টা ইরর আপনাকে নয় শিখাই দিলাম, বাগের সময় যদি আরো 10টা ইরর আসে, ওইটা যদি না শেখেন বা আমি ধরেন শিখাই নাই বা এখানে আসে নাই জন্য দেখাই নাই, এখানে ইরর আছে 6টা। সো অনেক সময় এই ইররই মনে করেন যে 15-20টা আসে। তো এইখানে যে 6টা নাম আছে, এই নাম তো নাও থাকতে পারে, তখন কি করবেন? তখন যেটা করবেন আপনারা প্রথমে আগে এটা ডাউনলোড করে নেবেন। যেমন আমি একটু ব্যাকে দিই, আর একটু ব্যাকে। যেমন এখানে এই ওভারভিউ ওভারভিউ আসা পর্যন্ত ওয়েট করতে হবে। ওভারভিউ আসলে এইখান থেকে এই যে পিডিএফ আছে না, এই পিডিএফ এ ক্লিক করেন। পিডিএফ এ ক্লিক করার পরে এইখান থেকে এটাতে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন সাইট অডিট ফুল রিপোর্ট, ফুল রিপোর্টে ক্লিক করবেন। ফুল রিপোর্টে ক্লিক করে ডাউনলোড পিডিএফ। আহা, ডাউনলোডের লিমিট অলরেডি যারা এখানে হচ্ছে ওয়েবসাইট অডিট করছে ওরা ডাউনলোড করে নিছে, হ্যাঁ? এখানে 3টা পর্যন্ত ডাউনলোড করা যায়, লিমিট শেষ, ঠিক আছে। এখানে ডাউনলোড করে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো না যে ডাউনলোড করার পরে কি আসে, ওরকম ফর্ম হয়তো বা আমার উম, আছে নাকি আমি দেখি। আমি একটু দেখি আছে নাকি। ওয়েট, এসইও অডিট। নাই, পেলাম না। একটা আছে কিন্তু হচ্ছে এটা ফুল সাইট অডিট দেওয়া নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফুল সাইট দেওয়া নাই, জাস্ট খালি ওভারভিউটা ইয়ে দেওয়া আছে এখানে। এইখানে জাস্ট ওভারভিউটা দেওয়া আছে, কিন্তু যখন এটা আপনারা ওই একদম ফুল অডিট দিয়ে এক্সপোর্ট করবেন, তখন এখানে ওই যতগুলো ইরর আছে এই ইরর গুলো একদম এক্সপ্লেন করে করে এখানে লেখা থাকবে, ঠিক আছে।
এই হচ্ছে অবস্থা, এখানে দেখে 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 ঠিক করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর মূলত জাস্ট এটা এক্সপোর্ট করে বায়ারকে দিয়ে দিবেন, শেষ। অনেকেই যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েবসাইট অডিট করে দাও, অডিট করার পরে এখানে পিডিএফ, পিডিএফ থেকে কি করবেন, ফুল রিপোর্ট ডাউনলোড করে দেওয়া, এই ফাইল যেটা ডাউনলোড হবে ওই ফাইলটা দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। আর যদি ইরোর ফিক্সিং এর ব্যাপারে আসে যে আমাদের এতগুলো ইরোর ফিক্স করতে হবে, তাহলে তো বাজেট আরো অনেক বেশি। তো প্রথমে দিবেন হচ্ছে জাস্ট এই রিপোর্টটা, পরবর্তীতে বলবেন যে ফিক্সিং যখন করবেন তখন ফিক্সের জন্য আলাদা চার্জ হবে। সো ওইখানে যখন আমরা ফাইবারের মধ্যে যখন দেখছিলাম যে প্রাইস কিন্তু তিনটা স্টেপে থাকে। একটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম পর্যন্ত থাকে বেসিক থেকে। সো প্রিমিয়ামে অনেক সময় এই ফিক্সগুলো মানে এররগুলো ফিক্সিং এর ব্যাপার থাকে। তো যারা ফিক্স করে দিতে চাইলে ধরেন 300 400 বা $500 পর্যন্ত চার্জ করে। সো এই হচ্ছে অবস্থা। কি লেখছে যে এরর থাকলে পেজ স্লোলি কাজ করে না, যেই পেজে যে এরর সেই এরর ফিক্স করতে হবে। এখানে আপনাকে পেজ সহ দিয়ে দিবে। যেমন যে ভিউ অল ইস্যু আছে না, ভিউ অল ইস্যুতে ক্লিক করে যেমন হচ্ছে ধরেন যে স্লো স্পিড যেগুলো আছে সেইগুলোতেই এখানে আছে, অথবা এই যে এখানে যেমন স্পিডের কথা যদি বলেন তাহলে 27টা পেজে স্পিড স্লো আছে, তাহলে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাতে যে কয়েকটা পেজ দেখাবে এই কয়েকটা পেজেই স্লো কাজ করতেছে। আদার্স যে পেজ আছে ওইসব পেজ কিন্তু স্লো কাজ করবে না। ঠিক আছে? যেমন এই প্রজেক্টের মধ্যে অনেক কিছু রাখা আছে, এটা স্লো কাজ করবে, এটা স্বাভাবিক। এই প্রজেক্টের মধ্যে অন্ধকারে প্রজেক্টের মধ্যে দেখেন এটা এই পেজ যে স্লো কাজ করবে না, এই প্রজেক্টের মধ্যে কত ইমেজ দেওয়া আছে হিসাব আছে। এই দেখেন লোডিং নিচ্ছেই এখন পর্যন্ত লোডিং নিচ্ছে, তো এই পেজ তো স্লো কাজ করবে। এখানে কিছু কিছু ইমেজ দেওয়া আছে, ইমেজের যেমন ধরেন আমি একটা এটাই ধরেন আমি, অথবা এইখানে আমি ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে এই ইমেজটা যদি আমরা দেখি, ধরেন এই ইমেজটা যদি একটু দেখি, অথবা ইন্সপেক্ট বাদ দেই, সরাসরি এটা হচ্ছে আমরা যদি সেভ ইমেজের মধ্যে দেই, এটা কম আছে, কিছু কিছু কম আছে, কিছু কিছু অনেক বেশি, এগুলা নামিয়ে দিছি তো। এটা দেখেন 217 কিলোবাইট, আমার রাখার কথা ছিল কত, 100-র নিচে। সেরকম টাইপের অনেক ইমেজ আছে যেগুলো না, যেমন এটা যদি সেভ দেই, এটা 193, প্রায় অলমোস্ট 200। সো এগুলান, আর বিশেষ করে একটা পেজে কতগুলো ইমেজ, তাহলে চিন্তা করছেন এই পেজ স্লো হবে না তো কোনটা স্লো হবে। সো এগুলান আমার কমাইতে হলে সবগুলানের ইমেজ কম্প্রেস করে কমাইতে হবে। সো আমি যেহেতু এই ওয়েবসাইট নিয়ে কাজ করি না, সেই ক্ষেত্রে আমার খুব বেশি প্রয়োজন মনে করতেছি না, বা সময় যখন আমি পাবো তখন এগুলান সলভ করে নিব। So এটাই আপনাদের কাজ, কারণ এটা ক্লায়েন্টের কাজ করবেন, আপনি পেমেন্ট পাবেন, শেষ। সেটা আপনাকে করতেই হবে, এটা নিজের জন্য হয়তো করতেছে না। আর কারো কোনো কোশ্চেন?
আপনাদের এসইও অডিট, ওয়েবসাইট অডিট করতে সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। শুধুমাত্র যদি ওয়েবসাইটে মানে অডিটের কাজ নেন, জাস্ট আমি যেভাবে দেখালাম অডিটে দিয়ে দিবেন, 5 মিনিট ওয়েট করবেন, ওপেন করবেন, এক্সপোর্ট করে ওই রিপোর্টটাই দিবেন, এইটাই হচ্ছে অডিট। যখন ফিক্স থাকবে, ফিক্সের ব্যাপার থাকবে, তখন ওই যে 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 রিপোর্টটা ডাউনলোড করছেন ওইটা অনেক বড় থাকবে, এটা কয়েক পেজ ধরেন। আমি যদি এই ওয়েবসাইটে ওইটা ডাউনলোড করতাম মিনিমাম 50 থেকে 60টা পেজ, কিন্তু এখানে কি অতগুলা পাইছি? কারণ ওই 50 থেকে 60টা পেজের মধ্যে লেখা থাকবে যে আপনি এই ইস্যু ফিক্স করতে হলে কি কি করতে হবে, তখন এটা দেখে দেখে ফিক্স করবেন। ঠিক আছে? সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আর নয়তো আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস হবে হচ্ছে একটা নতুন যখন প্রজেক্ট পাবেন, প্রজেক্ট স্যার কিভাবে। অডিটের হ্যাঁ। স্যার অডিটের সিস্টেমটা কি যে কি, কোনো ক্লায়েন্ট ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিল, তখন আমি সেখানে অডিট করে কি কি সমস্যাগুলো আছে সেগুলো তাদেরকে জানাবো, এটাই তো মূলত সিস্টেম? জি, ওয়েবসাইটের কি কি সমস্যা আছে এই সমস্যাগুলোই মূলত জানতে চায়, যে আমার ওয়েবসাইটে নাকি আসলে কি। আমাকে আবার সমাধান করেও দিতে হবে, কোনটা সমাধানের স্যার? জন্য যদি সমাধান করে দেন, সমাধান যদি করে দেন, ও সমাধানের জন্য কিন্তু আলাদা চার্জ। সমাধান যখন করবেন তখন আলাদা চার্জ, আর যখন অডিট করে দেবেন তখন একটা চার্জ। ও আচ্ছা, মানে অডিট করতে। অডিটের সিস্টেমটা হচ্ছে জাস্ট আগে আমি সমস্যাগুলো বের করে দিব। ইয়েস। হুম। বুঝছেন? আর কারো কোনো কোশ্চেন? আপনারা যে ওয়েবসাইটগুলো নতুন বানাইছেন সবাই, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা ইয়ে করবেন, ওয়েবসাইটগুলো হচ্ছে অডিট করবেন। ধরেন তো, বলেন যে ক্লাসে আছে। ঠিক আছে, আর আর কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই, তাই তো? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা একটু প্র্যাকটিস করে হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিন। ঠিক আছে? জি স্যার।